জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর একদিন বড় দালানের বারান্দায় এসে বসলেন। সেখানে শরৎদা, মেন্টুদা, ননিদা প্রমুখের সাথে কথা প্রসঙ্গে তিনি বললেন, যত বড় সাধু বা মহাজনই হোক, তার যদি সক্রিয় উদ্যমী সম্বেগ না থাকে তবে কিছুই হয় না। তার ব্যক্তিত্ব হয়ে পড়ে ছেদশীল, আর যার ব্যক্তিত্ব যত ছেদশীল সে ততই ছন্ন। করার মধ্যেও তার কোনোটার সাথে কোনোটার সম্বন্ধ থাকে না। তখন মেন্টুদা প্রশ্ন করলেন, ছেদশীল ব্যক্তির উদাহরণ কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আজ যেমন একজন দেবুকে, অর্থাৎ তিনি আশ্রমের একজন দাদাকে বলছে ভালো, কাল দেবু নয় উনি ভালো, পরশুদিন আবার তার কাছে আর একজন ভালো হলো। এই রকম ছাড়া ছাড়া রকম হয়। বংশ যদি ঠিক থাকে, বিবাহ যদি ঠিক হয়, তাহলে সেই বংশে ধারাবাহিকতাটা ঠিক ঠিক বজায় থাকে। ওই যে কথা আছে, জন্ম কর্ম চমে দিব্যম, সে দিবত্ব একজন বামুনের হবে আর একজনের মেথরের হবে না, এমন কোনো কথা নেই। মূলত কৌলিন্যটা ঠিক থাকা চাই। ভূমিতে যদি কোনো অন্তক্ষেপ না ঢোকে, তাহলে আসল জিনিসটা ঠিক ধাক্কা মারে, জেগে ওঠে। তখন শরৎদা বলছেন, আপনার নীতিগুলি আশ্রমের মেয়ে পুরুষ অনেকেই জানে, কিন্তু করে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তার মানেই জানে না, বুঝ আছে কিন্তু সঙ্গতি নেই। শরৎদা তখন বলছেন, অনেকে এমনভাবে ভক্তির কথা বলে যে যারা ভক্তি ভালোবাসে তাদের হয়তো ওই কথা শুনে ভক্তি জেগে উঠল, কিন্তু যে বলছে তার কিছুই হলো না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কথক যারা তাদের ভক্তি থাকে টাকার পরে, কিন্তু যারা ভক্তি চায় তারা ওই ভক্তি কথা শোনে। তখন শরৎদা বলছেন, হ্যাঁ, শ্রোতাদের বরং কিছুটা লাভ হয়। ঠাকুর বলছেন, মানুষ ধরে, করে, হয়, ওই হওয়াটাই অনুভব, আর ওই হওয়াটাই পাওয়া। আবার ধরাটা কেমন করলে করা আসে, করাটা কেমন হলে হওয়া আসে, আর হওয়াটা কেমন হলে কতখানি হলে পাওয়া হয়, এই সবগুলির বোধ থাকা চাই। সবটার